যদি লিফটের কেবল হঠাৎ ছিঁড়ে যায় তাহলে নিজের জীবন বাঁচাতে এভাবে চেষ্টা করা যেতে পারে। সবচেয়ে আগে শেষ মুহূর্তে লাফ দেওয়ার চেষ্টা করো না। অনেকেই ভাবে ঠিক সময়ে লাফ দিলে ধাক্কা কম লাগবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় টাইমিং ভুল হয়। এতে উল্টো ছাদে মাথা ঠুকে পড়ে যেতে পারে এবং আঘাত আরও গুরুতর হতে পারে। দ্বিতীয়ত, শক্ত হয়ে সোজা দাঁড়িয়ে থাকবে না। এতে ধাক্কার পুরো শক্তি সরাসরি পা এবং মেরুদণ্ড দিয়ে উপরে উঠবে, ফলে হাড় ভাঙার ঝুঁকি অনেক বেশি থাকে। সবচেয়ে ভালো হলো পিঠের ওপর মেঝেতে শুয়ে পড়া। এতে ধাক্কার শক্তি পুরো শরীরে ছড়িয়ে পড়ে, শুধু পা বা মেরুদণ্ডে পড়ে না। যত বেশি শক্তি ছড়িয়ে যাবে ততই আঘাত কম হওয়ার সম্ভাবনা থাকে। মাথা বাঁচানোর জন্য হাত দিয়ে মাথা ঢেকে রাখো। যদি তোমার কাছে ব্যাগ বা জ্যাকেট থাকে তাহলে সেটাকে নিজের শরীর আর মেঝের মাঝখানে রাখো। এতে কিছুটা ধাক্কা কম লাগতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব শরীর সোজা ও মেঝের সাথে লেগে রাখার চেষ্টা করা। তবে এগুলো করার পরেও বেঁচে থাকা সহজ না। এত জোরে আঘাতে পাঁজরের হাড় ভেঙে যেতে পারে এবং ভেতরে গুরুতর চোট লাগতে পারে। পরের ভিডিওতে আরো শকিং ফ্যাক্ট দেখাবো। সাবস্ক্রাইব না করলে মিস করবে।